ভারতের ইতিহাসে এ যাবৎকালে সর্বোচ্চ আতিথেয়তা ও সম্মান পাওয়া সরকার প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মান জানাতে পেরে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে রাষ্ট্রপতি ভবনের ভেতরের এই খবর বৈশাখী টেলিভিশনকে জানিয়েছে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও বিধানসভার সাংসদ অভিজিৎ মুখার্জি। নয়াদিল্লি থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিঠুন মোস্তাফিজ। একসময় রাশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে আসেন তখন তাকে রাষ্ট্রপতি ভবনে রাখার সিদ্ধান্ত হয়, কিন্তু রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তার দায়িত্ব ও নিয়ন্ত্রণ নিতে চায় রাশিয়া। সার্বভৌম দেশ হিসেবে সেই প্রস্তাবে রাজি হয়নি ভারত। মূলত তারপর থেকেই ভারতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের হোটেলে অবস্থানের রীতি শুরু হয়। দীর্ঘদিন পর সরকার প্রধান হিসেবে ভারতের রাষ্ট্রপতি ভবনে অবস্থান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেমন ছিল শেখ হাসিনার সম্মানে রাষ্ট্রপতি ভবনের আয়োজন? রাষ্ট্রপতি ভবনে অনেকদিন পরে একজন নামকরা প্রধানমন্ত্রী এলেন। বেশ অনেকদিন থেকে তারা সব এক্সাইটেড ছিলেন, সবকিছু সেই দেশের রুচি অনুযায়ী, ওনার রুচি অনুযায়ী সেই ডেকোরেশন থেকে আরম্ভ করে সেই ভাষাভাষীর লোকজন জোগাড় করে তাদের সম্বন্ধে, কালচার সম্বন্ধে পড়ে একটা বেশ নতুন ধরনের অ্যাক্টিভিটিস, নতুন ধরনের এক্সপিরিয়েন্স তাদের হলো। আর 2 মাস পরই মেয়াদ শেষ করে অবসরে যাবেন ভারতের রাষ্ট্রপতি। তার আগে সর্বোচ্চ রাষ্ট্রীয় অতিথি হিসেবে শেখ হাসিনার সম্মানেই ছিল ভারতের রাষ্ট্রপতির কোন সরকার প্রধানের জন্য সবশেষ আয়োজন। অভিজিৎ মুখার্জি জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানাতে কোনো কমতি রাখেনি রাষ্ট্রপতি ভবন। যিনি বর্তমান রাষ্ট্রপতি, পিতাশ্রীর টেনিওর প্রায় 2 মাস আর আছে। 2 মাস পরে উনি উইল ডেমিট দ্যাট অফিস। এটাই হয়তো বড় রাষ্ট্রপ্রধানের লাস্ট সফর। সুতরাং আমাদের কাছে খুব এক্সাইটিং, এটা খুবই হই ব্যাপার। পুরো আয়োজন জুড়েই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের প্রতিফলন। বিশেষ কোনো বিবেচনায় নয়, বরং একজন সফল, প্রভাবশালী আর প্রজ্ঞাবান নেতা হিসেবে যে সম্মান পাওয়া উচিত, শেখ হাসিনাকে সেই সম্মানই জানিয়েছে ভারত। একজন জাতির জনক, বাংলাদেশের জনক, তার কন্যা, যিনি এতদিন ধরে বাংলাদেশকে প্রসপারিটির দিকে নিয়ে যাচ্ছেন, যে একটা পুরো জাতির আবেগ ওনার মধ্যে জড়িয়ে আছে, একটা পুরো দেশের আবেগ ওনার মধ্যে জড়িয়ে আছে, তাকে তো সম্মান দিতেই হবে আমাদের, এবং উনি সম্মানীয় ব্যক্তি বলেই তো দেব। তিনি জানালেন, শেখ হাসিনা যতটা না রাষ্ট্রীয় অতিথি, তার চেয়েও বেশি পারিবারিক। তার আগমনের মধ্য দিয়ে মুখার্জি পরিবারও আনন্দে ভেসেছে। প্রণববাবুর সঙ্গে, বাবা মায়ের সঙ্গে যেটা শেখ হাসিনা যে সম্পর্ক ছিল, কিছুটা পারিবারিক টাইপেরই আর কি, যে আমরা আড়ালের কখনো দিদি কখনো পিসিই বলা হয়, যেটা একজন রাষ্ট্রপ্রধানকে এইভাবে বলা যায় না, কিন্তু টেক দিস প্রিভিলেজ। অবশ্য কূটনীতি বিশ্লেষকরা শেখ হাসিনার রাষ্ট্রপতি ভবনে আগমনকে দেখছেন কন্যার ঘরে ফেরা হিসেবে। Prime Minister Sheikh Hasina has been very warmly welcomed by Prime Minister Modi, by President Pranab Mukherjee, by the people of India. There's been a lot of interest and excitement about the visit. All this has been, really like a homecoming. Bangladesh-India relations today are riding a crest. কিন্তু আমি মনে করি ক্রেস্ট যেটা আমরা পৌঁছেছি, এটা আমাদের এখন কনসলিডেট করতে হবে। এত বড় আয়োজনের পরও রাষ্ট্রপতি ভবনের ঘনিষ্ঠজনরা বললেন, শেখ হাসিনার জন্য যে আতিথেয়তার আয়োজন করা হয় তা বাংলাদেশের আতিথেয়তার কাছে 10 ভাগও নয়। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী সংবাদ, নয়াদিল্লি, ভারত।